কাচের একটা গ্লাসে পানি আর সয়াবিন তেল ঢেলে এত সুন্দর সুন্দর মোমবাতি বানালাম। জ্বালানোর পর দেখতে এত বেশি সুন্দর লাগতেছে। আর এই ক্যান্ডেল গুলো বানানো খুবই সহজ। পানির উপরে মোমবাতি জ্বলতেছে, মানে পানির মধ্যে আগুন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? যেমন ইন্টারেস্টিং দেখতেও ঠিক তেমনই সুন্দর। আমি জাস্ট কাচের গ্লাসের মধ্যে পানি ঢেলে নিলাম। প্রথমটা বানাবো খুবই সিম্পলি। আমি জাস্ট পানির মধ্যে একটু কালার মিশাবো যাতে দেখতে সুন্দর লাগে। যে কোনো ডিজাইনের এটা বানানো যায়, ইচ্ছা মতো ডেকোরেশন করা যায় গ্লাসের মধ্যে। আমি পিঙ্ক কালার করতে চাচ্ছি, তাই গ্লাসের পানির মধ্যে অল্প একটু হোয়াইট কালার আর অল্প একটু রেড কালার নিয়ে মিক্স করে নিলাম। কালারটা খুবই সুন্দর আসছে। আর এটার মধ্যে রান্নার যে নর্মাল সয়াবিন তেলটা থাকে আমাদের বাসায়, সেই তেলটাই ঢেলে নিচ্ছি। আমার অর্ধেক কাজ এখানেই শেষ। এই সুন্দর জিনিসের মধ্যে এখন আগুন জ্বলবে। পানি আর তেল তো কখনো আর মিক্স হয় না, তেলটা উপরে সুন্দর করে ভেসে আছে। এখন আমার লাগবে এক টুকরা প্লাস্টিক। আমাদের বাসায় এরকম ওয়ান টাইম গ্লাস ছিল, এটা আমি কেটে নিচ্ছি তলার অংশটুকু গোল করে। চাইলে বোতলের সাইড থেকে কিছুটা অংশ কেটে এটা করা যাবে, ওইটা আরো বেশি ভালো হবে। এই গ্লাসগুলো খুবই পাতলা হয়, বাট হাতের কাছে যেহেতু এই গ্লাসগুলোই পেলাম, তাই গ্লাসের তলাটা সুন্দর করে গোল করে কেটে নিলাম। মাঝখান বরাবর একটু ফুটা করলাম। আর এখন এই মোমবাতি নিয়ে নিলাম। মোমবাতির ভিতরে যে সুতাটা থাকে সেটা ইউজ করব। এখানে চাইলে তুলা, সুতলি যে কোনো কিছু ইউজ করা যাবে। এই সুতলিটা প্লাস্টিকের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। এটা কিন্তু সয়াবিন তেল দিয়ে আমি অল্প করে ভিজিয়ে নিছি। এই তো আমার ওয়াটার ক্যান্ডেল বানানো শেষ। আস্তে করে উপরে রেখে দিলাম। এখন জাস্ট আগুন জ্বালানোর পালা। দেখো জাস্ট কি পরিমাণে সুন্দর লাগে এটা। লাইট অফ করলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি আরো বেশ কয়েকটা ডিজাইনের বানাবো, আর লাইট অফ করার পর জাস্ট দেখবা কি সুন্দর লাগে। একদম সাদা মাথা ক্যান্ডেলটা আমার বানানো ডান। এটা আমি খুবই সিম্পলি বানাইছি। জাস্ট আমি পানিতে একটু কালার ইউজ করছি, বাট দেখো এটা দেখতে কি পরিমাণে সুন্দর লাগতেছে। পানির ওপরে গ্লাসের মধ্যে আগুন জ্বলতেছে। আর দেখো বানানোটাও কি পরিমাণে সহজ। আর এই ওয়াটার ক্যান্ডেল গুলো গ্লাসের মধ্যে ইচ্ছা মতো ডেকোরেশন করা যায়, কিছুই নষ্ট হয় না। সেকেন্ড যে ক্যান্ডেলটা বানাচ্ছি সেটার মধ্যে আমি শামুকগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি কক্সবাজার থেকে এনেছিলাম। পার্ল, ম্যাজিক বল, কালার, মানে তোমাদের আশেপাশে যা কিছু আছে সাজানোর মতো যে কোনো কিছুই তোমরা ইউজ করতে পারবা এই ওয়াটার ক্যান্ডেল বানাতে। আমি গ্লাসের মধ্যে অনেকগুলো এরকম শামুক দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পুঁতি, মানে পার্ল, আর তারপর আমি দিচ্ছি পানি। আমার মনে হয় এই ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হবে। আর একটু সুন্দর করার জন্য এটার মধ্যে আমি অল্প একটু ব্লু কালার অ্যাড করে দিচ্ছি। আমার ওয়াটার ক্যান্ডেল ডেকোরেশন করা কমপ্লিট। আবারও এটার উপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আগের মতো সেম প্রসেস ফলো করে আমি এই প্লাস্টিকটা কেটে নিচ্ছি। একদম তলার অংশটুকু গোল করে কেটে নিচ্ছি, আর মিডিলে ফুটো করে নিচ্ছি। মোমের ভিতরে সুতলিটা কিন্তু আমি অল্প করে তেলের মধ্যে ভিজিয়ে নিব। তারপর আমি প্লাস্টিকের ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটা রেখে দেবো এখন এই ওয়াটার ক্যান্ডেলের উপরে। এইটাও কমপ্লিট। ডেকোরেশনটা হয়তো এখন ঠিক মতো বোঝা যাচ্ছে না, বাট যখন লাইট অফ করা হবে, এই ক্যান্ডেলটা জ্বলবে, তখন ডেকোরেশনটা দেখতে দারুণ লাগবে। দুইটা ক্যান্ডেল বানানো আমার কমপ্লিট। এখন চলে আসি লাস্টটাতে। এইটা আমি বানাবো সবচেয়ে সুন্দর করে। আমার কাছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেগুলো আমি গ্লাসের নিচে একদম গ্লু গান দিয়ে আটকে নিচ্ছি। গ্লু গানটা কিন্তু কাচের সাথে পার্মানেন্টলি আটকে না, একটু পরে টান দিলেও খুলে আসবে। গ্লাসটা আমার ওয়েস্ট হবে না। আমি সুন্দর করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো নিচে আটকে নিলাম, আর তার উপর দিয়ে দিচ্ছি অল্প একটু পার্ল। আমার ডেকোরেশন কমপ্লিট, বাট এই ডেকোরেশনে এটা অনেক বেশি সুন্দর লাগবে। পানি ঢেলে নিচ্ছি। আমি এটাতে কোনো রকমের কালার ইউজ করব না, একদম ট্রান্সপারেন্ট থাকবে। মোট কথা এই ওয়াটার ক্যান্ডেল গুলো চাইলে ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে সাজাতে পারবা। আমি লাস্টেরটা ফেক ফ্লাওয়ার দিয়ে সাজালাম, এটা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর লাগবে। 3 নাম্বার ক্যান্ডেলটাও আমি সেম ভাবে সেম প্রসেসে করে নিচ্ছি। খুব একটা সময় লাগে না এটা বানাতে, একদম ইজি। ওপরে আমি বসিয়ে দিলাম। এখন আমার 3টা ক্যান্ডেলই রেডি। কাছ থেকে দেখলে বুঝতে পারবা কত পরিমাণে সুন্দর লাগতেছে এই ক্যান্ডেল গুলো। আমি তো আর ওয়েটই করতে পারতেছি না এগুলো জ্বালানোর পর কতই না সুন্দর লাগবে এগুলো দেখতে। প্রথমটা বানিয়েছিলাম একদম সিম্পলি, শুধু একটু কালার অ্যাড করছি। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। লাইট অফ করার পর কেমন লাগবে সেটাই দেখার পালা। আর এই ব্লু কালারটার মধ্যে জাস্ট শামুক আর মুক্তা পুঁথি ছেড়ে দিছি। এগুলো লং টাইম জ্বলে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। দেখতেই তো পাচ্ছ। আমার সবচেয়ে ভালো লাগছে এই ফ্লাওয়ারেরটা। জাস্ট দেখো লাইট অফ করার পর কতটা পরিমাণে সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। তোমরাই বলো কোনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, কোনটা তোমাদের কাছে ভালো লাগতেছে। আর আজকের এই পানিতে ভাসমান মোমটা তোমাদের কাছে কেমন লাগলো? চাইলে কিন্তু বাসায়ও ট্রাই করতে পারো, ইচ্ছা মতো ডেকোরেশন করে। দারুণ লাগবে এগুলো দেখতে। আর সয়াবিন তেল দিয়ে যে বানাতে হবে তাও কিন্তু না, যে কোনো তেলই ইউজ করা যাবে। সয়াবিন তেলটা সবার বাসাতে থাকে, সেজন্যই বলা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।